থাকলে ওপেন করেন, ওপেন কইরা একটু পইড়া শোনান। ওকে। ভাই ওর ডোমেনটা কি দেখছিলেন যেটা দিছিলাম আমি? এটা আমি দেখে কি করব? আপনি দেখবেন এটা। এটা আমি ২ ঘন্টা ১ ঘন্টা দেখে কিছু করতে পারব না। দেখি চেষ্টা করি ইনশাল্লাহ। শোনেন আমি বলি। আমি কেন এই ওয়েবসাইট যে বানাইছে ওরও এই সক্ষমতা নাই যে এই জায়গায় বাগ আছে কিনা আগে থাকতে ডিসাইড করা। আপনি ট্রাই করতে থাকবেন, ট্রাই করতে থাকবেন। বুঝছেন? ভাই ওই যে ৪ টা যে মেথড বলছেন আরকি, করে ওইটা কি বলবো? হ্যাঁ, হ্যাঁ বলেন। ১ম এ বলেন হলো বলেন। এক বার সুইটটা অন করে নরমাল ইউজারের মতো একটা ওয়েবসাইটকে ইউজ করতে হবে আরকি। হুম, তারপর আপনার হিডেন এলিমেন্ট গুলো আরকি দেখতে হবে। ৩ হুম। নম্বর ইন্টারসেপ্ট এবং এনালাইজ রিকোয়েস্ট। কি রিকোয়েস্ট আদান-প্রদান হচ্ছে সেটা আরকি দেখা লাগবে। ডিস্ক ৪ নম্বর হলো ডিসকভার অ্যান্ড টেস্ট হিডেন ফাইল, ডিরেক্টরিজ অ্যান্ড ইন পয়েন্ট। এই কয়টা স্টেপ ফলো করলেই পুরো ওয়েবসাইট কমপ্লিট হয়ে যায়। বুঝতে পারছেন এমদাদুল ভাই? জি ভাই বুঝতে পারছি। ফার্স্টে কি করবেন? ফার্স্টে ওয়েবসাইটটারে বার্কসুইট ওপেন রাইখা, প্রক্সি ওপেন রাইখা আপনি আপনার মতো ব্রাউজ করতে থাকবেন। যতগুলি জায়গায় ক্লিক করা যায়, ক্লিকেবল যত লিঙ্ক আছে, হোক ১ কোটি ১.৫ কোটি, যাই হোক সব কটাতে ক্লিক করবেন, যাইবেন ওই পেজগুলি পড়বেন, ওই পেজের মধ্যে ক্লিকেবল কোনো কিছু থাকলে ওইগুলিতে ক্লিক করবেন, দেখবেন ঠিক আছে। এই যে ঘুরতে থাকবেন, এই ইনফরমেশন গুলি তো ওই ওয়েবসাইট ওপেন থাকায় ওই জায়গায় স্টোর হইব। জি কিন্তু ভাই। আপনি তো প্রত্যেকটা রিকোয়েস্ট আর রেসপন্স দেখলেন। এখন এই স্টেপের পরে আপনার পরবর্তী স্টেপের কাজ হলো হিডেন পয়েন্ট গুলি বের করা। হিডেন পয়েন্টটা বের করার আমি ২য় স্টেপ রাখছি কি কারণে? হিডেন এলিমেন্ট গুলি বের করতে গেলেও আপনার যে হিডেন যদি কোনো ফাইল পাথ থাকে ওইটাও আপনার ওইখানে স্টোর হয়ে গেল, তাই না? তো মোটামুটি আপনার স্টোরের সব ঝামেলা শেষ। আর হিডেন যে পয়েন্ট আছে ওই জায়গায় তো আপনি বাগ খুঁজতেই পারেন। হিডেন আছে তার মানে নিশ্চিত সেন্সিটিভ কিছু আছে। কারণ হিডেন রাখবো কি কারণ? গোপন আমরা তখনই রাখি যখন এটাতে আমাদের কোনো ঝুঁকি মনে করি। ভাই তো হিডেন এলিমেন্ট গুলো বের করার হচ্ছে আপনার ওই যে বার্ডসুইটে ইন্টারসেপ্ট করার পর ওখানে তো লিংক, ডাইরেক্টরি পাথ বা সবকিছু পাবো আর কি। হ্যাঁ, ওটা তো একটা ওয়ে। দেন হচ্ছে আর কোন ওয়ে আছে? হিডেন এলিমেন্ট বলছি আমি, হিডেন ইউআরএল বলি। না, এলিমেন্টের কথাই বলতেছি ভাই এখানে, মানে হিডেন ওটা তো এলিমেন্ট পাইলাম। কি বলেন তো? এইচটিএমএল এলিমেন্ট। হিডেন এলিমেন্ট বলতে আমি এইচটিএমএল এলিমেন্ট গুলি বলছি। ওই এলিমেন্ট গুলি বাইট করতে হইলে আপনার ২টা টুলস আছে। একটা হইলো লেজিসি আর একটা হইলো হাইড। হাইডার, হাইড না হাইডার। আচ্ছা লেজিসি ইউজ করেন। লেজিসি আপনার ইয়ের মধ্যে আছে, ক্রোমে আছে, বাট এই হাইডার মনে হয় এখন ব্যান করে দিচ্ছে লেজিসি। হাইডা নাকি ভাই হাইড্রা? হাইডার, হাইডার না। হ্যালো। হ্যাঁ ভাই। জি ভাই বুঝতে পারছি হিডেন এলিমেন্ট বিষয়টা। তো আচ্ছা, ভাই তারপরে? তখন আপনি যখন মানে সব কটাই পাইয়া নিছেন, যে হিডেন হিডেন এলিমেন্ট। এলিমেন্ট যা আছে সব পাইয়া নিছেন, তার মানে আপনার সকল প্রকার ডাটা স্টোর হয়ে গেছে। বাকি ডাটাগুলি কিভাবে স্টোর হইব? এই ডাটাগুলি স্টোর করার জন্য আপনি ব্রাউজ করতেছেন, টেস্ট করতেছেন, এই ডাটাগুলিও ওই জায়গায় স্টোর হয়ে যাব। ২টা স্টেপ শেষ। ৩ নাম্বার স্টেপ। ৩ নাম্বার স্টেপ হইলো এই যে এতক্ষণ যে ক্লিক করছেন, ইউআরএল গুলি করছেন, মানে ইউআরএল এ গেছেন, ইনপুট দিছেন বা ফাংশনালিটি ইউজ করছেন, লগ ইন করছেন, কোনো একটা অ্যাকশন নিয়েছেন, ওই অ্যাকশনটাই করছেন। এগুলি তো এতক্ষণ ইন্টারসেপ্ট ছাড়া দেখছেন, তাই না? এখন প্রত্যেকটা রিকোয়েস্টে ইন্টারসেপ্ট অন করবেন। অন করে দেখবেন কোন জায়গায় রিকোয়েস্ট পাঠাইতেছে, কোনো প্যারামিটার আছে কিনা।
ইন্টারেস্টিং কোনো কিছু আছে কিনা, এটাতে এক্সপ্লয়েট করা যাইতেছে কিনা, ডাটা সার্ভারে যাইতেছে কিনা, বা ক্লায়েন্ট সাইডে এটারে ডাইনামিকলি হ্যান্ডেল করতেছে কিনা, এইখান থেকে যাইতেছে তো কোন ডাটা গুলি সার্ভার পর্যন্ত যাইতেছে, এই সব কিছু অবজার্ভ করবেন, প্যারামিটার গুলি নোট করবেন। চাইলে এখন থেকে ওই 3 নাম্বার স্টেপের থেকে আপনি মানে হান্টিং শুরু করতে পারেন, যে আপনি হান্টিং লেভেলে এখন থেকে শুরু করে দিতে পারবেন। আগেও 2টা স্টেপের মধ্যে প্রথম স্টেপে তো আপনার হান্টিং না, জাস্ট ইনফরমেশন গ্যাদার করা। দ্বিতীয় স্টেপ হইলো আপনার হান্টিং করা যায় যদি হিডেন এলিমেন্ট থাকে। তৃতীয় স্টেপের থেকে ফুল হান্টিং শুরু করে দিতে পারবেন। আর চতুর্থ স্টেপ পুরো ফুল এক্সপ্লয়েটের জন্য। ঠিক আছে? জি ভাই। তারপরে যখন আপনি একটু এক্সপিরিয়েন্স হয়ে যাবে, আপাতত এই মডিউলটা অ্যাপ্লাই করে শিখতে থাকেন, করতে থাকেন। যখন একটু বুঝজ্ঞান হয়ে যাবে এই ব্যাপারে আপনার, তখন নিজের মতো একটা মডিউল বানিয়ে নেবেন। আমার কাছে এটা ভালো লাগে, আমি এটা অ্যাপ্লাই করি। জি আপনার ভাই, বুঝতে পারছি। সবারই দেখবেন এখানে যারা আছেন না, সবারই একটা পার্সোনাল ওপিনিয়ন হয়ে যাবে। সবারই একরকম বাগ ফেভারিট হইব না। কারো কাছে এক্সএক্সএস ভাল লাগবে, কারো কাছে আইডল ভাল লাগবে, কারো কাছে এসএসআরএফ ভাল লাগবে, কারো কাছে পাস্টার ভার্সেল ভাল লাগবে। মানে যে যেটা পাইবো প্রথম থেকে তার ওইটাই ফেভারিট হয়ে যাব। পরবর্তীতে দেখবেন আপনি ওই বাগটা নিয়ে বেশি কাজ করতেছেন, তখন আপনি নিজেই মানে ডিসাইড করতে পারবেন যে আসলে আমার কোন মেথোলজি ইউজ করার দরকার। নতুন কোনো অ্যাপ্রোচ থাকলে ওইটা প্রয়োজন অনুসারে আপনি বানাই নেবেন, তখন আরেকজনের অ্যাপ্রোচ ফলো করার কোনো প্রয়োজন পড়বো না। ভাই এই টার্গেটটাকে ভাই মেন টার্গেটেও আমি এভাবে করব, আমি মানে মেন ডোমেনটা অ্যাভয়েড করে কি এগুলা ইউজ করব ভাই, না মেন আপনি ডোমেনে এগুলা ইউজ করতে থাকবো? আমি মেইন ডোমেইন আর সাব ডোমেইন বুঝি না, আপনার কাছে যেটা ইন্টারেস্ট মনে হয় হুম, ওই ডোমেইনটারেই, মানে ওই এক সময় তো আর সাব ডোমেইন আর মেইন ডোমেইন একসাথে কাজ করতে পারবেন না আপনি, তাই না? হুম, আপনাদের একটা ওয়েবসাইট, ওই প্রত্যেকটা ওয়েবসাইটে সেম ওয়েতেই অ্যাপ্লাই করেন, ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাই। ঠিক আছে। কিন্তু প্রথম অবস্থায় আপনারা কি করবেন জানেন? ওই ওয়েব ইউআরএল, জিএইউ, এইগুলি থেকে যে প্যারামিটার গুলি বা এন্ড পয়েন্ট গুলি পাইবেন, এইগুলি খুব ভালোভাবে অ্যানালাইজ করা শেখেন, কাজে আসবে। এই 2টা জিনিস যদি আপনি ভালো করে এক্সট্রাক্ট করতে পারেন, শোডান, তারপরে চাওস, এইখান থেকে যদি উম, মানে ডাটা এক্সট্রাক্ট করতে পারেন, ওই ডাটাগুলো যদি প্রপার ইউজ করতে পারেন, আপনার কাজ অনেক ইজি হয়ে যাবে, বুঝছেন? ইন্ডিয়ান এক হ্যাকার আছে, হ্যাকারের নাম কি জানি, আমরা তো ভুলে গেলাম, সুনীল মেবি। ও আপনার মানে 7 দিনের একটা সেশন নিব, 7 দিনের ভিতরে ও 3 দিন আপনার ক্লাস করছে আর কি। আপনি যা ইচ্ছা করে কোশ্চেন করতে পারবেন, বুঝছেন? ওরে অ্যাপ্রোচ দেখাইতে পারবেন, ও আপনার একটা মডিউল দিয়ে দিব, এই মডিউল অনুযায়ী আপনি 7 দিনের মধ্যে ওরে যত কোশ্চেন আছে করতে পারবেন। আপনি 7 দিনের মধ্যে 3 দিন ওর সাথে লাইভে বসে হান্টিং করতে পারবেন। মানে ও হান্টিং করবো, আপনি দেন ওরে 12,000 রুপি দিতে হবে, ইন্ডিয়ান রুপিতে 12,000 রুপিতে দিতে হবে, বুঝছেন? মেলা টাকা। জি ভাই, বুঝতে পারছি। করাই দেবো আপনাকেও, পার পার হেড 12,000 রুপি করে দিয়ে সেশন করেন একটা। ভাই আপনার লোডটাই নিতে পারতেছি না, আবার আর এক হ্যাকারের লোড। কি বাগ? মনে করেন আপনার অ্যাকাউন্ট হাই কোয়ালিটি, অনেকগুলো হচ্ছে প্রবলেম সলভ করছেন বা হচ্ছে বাগ পাইছেন, এর মধ্যে দেখেন ডিফারেন্সটা কিরকম আমি হতে পারে কত বা আদৌ বড় হয় বাগ কিনা? হান্টার, আমার রেপুটেশন কত বেশি এইটাতে না। এখানে রিপোর্ট আসে 1 সেকেন্ড, 1 সেকেন্ডে বলতে কি জানেন, আপনি আমি সেম রিপোর্ট জমা দিই। আমার রেপুটেশন আছে মানে আমার এক্সপিরিয়েন্স আছে, আপনার রেপুটেশন নাই মানে আপনার এক্সপিরিয়েন্স নাই। আমি যেভাবে রিপোর্ট লিখতে পারবো গুছাই, আপনি ওইভাবে রিপোর্টটা লিখতে পারবেন না। এখন যারা এই আপনার যে টিম আছে আপনার, উম, এই রিপোর্টটা পড়বো,
ওগো কাছে অত সময় নাই যে আপনার পুরোটা রিপোর্ট পড়বো, পইড়া বুঝা তারপরে বাগ সলভ করতে। ওরা প্রথম রিপোর্টের হেডলাইনটা পড়বো। হেডলাইন পড়ে যদি ওরা বোঝে যে না আসলে এটা এই বাগ, এটা ইফেক্টিভ, অনেক বেশি এফোর্ট পড়ছে, ওরা ওইটারে সলভ করে। আপনি সেম রিপোর্ট বাগ পাইলেন, আমিও সেম বাগ পাইলাম। আমি রিপোর্ট এমন ভাবে লিখলাম, আমার প্রথম হেডলাইন দেখে বুঝে লাইলো এটা কি বাগ, কোন জায়গায় পাইছি, আর এটা কতটুকু ড্যামেজ করতে পারে। হ্যাঁ, আর আপনি যে রিপোর্ট লিখছেন এই সেম রিপোর্টে আপনি কি করছেন, আমার থেকে ভালোভাবে এক্সপ্লেট করছেন এটা। এক্সপ্লেট বলতে কি, আমি যেভাবে ক্র্যাক করছি বাগটা পাইছি আপনি তার চেয়েও জটিল ভাবে এক্সপ্লেট করছেন জিনিসটা। ওইটার কোনো ভ্যালু আসবে না। আপনি মনে করেন রিপোর্টটা এমন ভাবে লিখছেন আপনার রিপোর্টের 3-4 লাইন পইড়া যায় বুঝতে হবে আসলে এই ভাগটা কি, তখন আপনার রিপোর্টে ওরা হাত দিবে না, ওই আমার রিপোর্টে হাত দিবে। রিপোর্ট রাইটিং এর কথা আমি মানে বাদ দিলাম, মনে করেন একই টাইপেরই রিপোর্ট করছি, ঠিক আছে, বাট আমি বলতেছি যে অ্যাকাউন্ট ওয়াইজ কোনো ডিফারেন্ট আছে কিনা, না, যে এটা আপনার তো ভাই অ্যাকাউন্ট। এটা তো ভাই আমি বলতে পারবো না, কারণ আমি এটা বলতে পারবো না কি কারণে, যে অ্যাকাউন্টের উপর ডিপেন্ড করে এই যে রিপোর্ট গুলি সবাই জমা দিতেছে, এটা তো শুধু ওরাই দেখতেছে, এটা তো কারোর সাথে ডিসক্লোজ হইতেছে না। আপনি কি রিপোর্ট জমা দিচ্ছেন, আমি কি রিপোর্ট জমা দিচ্ছি, ওরা কিভাবে এই জিনিসটা অ্যাপ্রুভ করতেছে, কারটা আগে নিতেছে, এটা জাস্ট আমরা শুধু একটা ধারণা করতে পারি, এটা সিউরিটি কেউ বলতে পারবো না। আমার যদি এরকম হইতো যে আমি কোনো একটা প্রতিষ্ঠানে যে রিপোর্ট রিডার হিসাবে আমার নিছে, তখন আমি বলতে পারতাম। বুঝতে পারছেন ভাই? জি ভাই, বুঝতে পারছি। তার এই মানে আমি একবার শুনলাম আর কি, বললো যে যেগুলো হচ্ছে মানে অ্যাকাউন্ট গুলার হচ্ছে রেপুটেশন ভালো, ওইগুলো থেকে রিপোর্ট দিলে পারে এটা হচ্ছে আপনার এবার প্রায়োরিটি দেয় বেশি। ওইটা আর হইতে পারে, প্রায়োরিটি দিতে পারে, কিন্তু কনফার্মেশন ভাই কেউ দিতে পারবো না। উনি যদি কনফার্মেশন দেয় তাহলে হয়তো বা উনি এইটার সাথে জড়িত, এই কাজের সাথে। এই ঠিক আছে। কনফার্ম এই কনফার্মেশন আমি দিব না, কারণ এটার আমার কোনো রাইট নেই তো এই ব্যাপারে আপনার কথা বলি। একটা আপনি মনে করেন আমি আপনার একটা দায়িত্ব দিলাম, আপনার দায়িত্ব দিলাম কি, যে এইখানে 10-15 জন আছে, এই 10-15 জনরে হ্যান্ডেল করবেন আপনি। এখন 10-15 জনের হ্যান্ডেলের সিভি আপনার কাছে আছে, এইখানে কেউ আপনারে কোশ্চেন করতে পারবো না আমারটা আগে নিয়ে লিখে তোরটা আগে, ও পরে আইছে এইটা সেটা, এই কোশ্চেন করার কোনো সিস্টেম নেই, কারণ কেউ জানবোই না, যে 10 জন আছে 10 জনের মধ্যে কেউই জানবো না যে কে আগে আসছে কে পরে আসছে, বা প্রতিবাদ করার কোনো ক্ষমতা নাই 10 জনের। আপনি যারে যেমনি হ্যান্ডেল করবেন হ্যান্ডেল করবেন। তো আপনি নিজেও জানেন না যে কোন ফাইলটা আগে আসছে, কে আগে আসছে কে পরে আসছে, তো আপনি তখন কি করবেন? জি ভাই, বুঝতে পারছি। বুঝতে পারার কথা কই নেই, ইমরুল ভাইরে কোশ্চেন করছে, তখন এমতো অবস্থায় আপনি কি করবেন? ভাই কি করবো তখন, মানে ওইভাবে কনফিউজ ভাই আমি নিজেই। ঠিক আছে, কনফিউশন থাকলে তো আপনি তো আপনি আপনার ইচ্ছা মতো যারে মন চায় তারে আগে ডাকতে পারেন, দেখতে পারেন, বুঝলেন? এটা এটা নিয়ে যে ভাই প্রবলেম কনফার্মেশন। নাই, ওটা সমস্যা না। আমি জাস্ট হচ্ছে এমনিতে কয়েকবার শুনলাম যে আর কি এরকম যাদের অ্যাকাউন্টের রিপুটেশন ভালো, ওই অ্যাকাউন্ট থেকে বাগটা সাবমিট করলে পারে দেখা যাচ্ছে যে আপনার ওনারা নাকি রেপুটেশন, ভালো, রেপুটেশন মানে হইলো আপনি, এর আগে অনেকগুলো বাগ পাইছি বা হচ্ছে হুম, এক্ষেত্রে অনেক। ওইটাই মানে আপনি মোটামুটি অভিজ্ঞ। হ্যাঁ, তো অভিজ্ঞ। যার আপনার এই যে যেমন ধরেন ফাইবার আপওয়ার্কে যেরকম স্টার ওয়েজ চিনে, হুম, 5 স্টার। তো যার অভিজ্ঞতা আছে অবশ্যই এক্সপিরিয়েন্সের তো একটা ভ্যালু আছে, তাই না? হুম হুম। এটারে তো নিগলেক্ট করতে পারবো না আমরা। হ্যাঁ, ওইটার কথাই বললাম আর কি। বাট প্যারা নেই। এক্সপিরিয়েন্স পিপল যে ভুল করে না, এটাও ঠিক। জি ভাই, আর কি সমস্যা নাই এখন, পাইলে তো আর হার দিতে পারবে না, দেখা যাক আল্লাহ বলে। যদি হ্যাকার ওয়ান ম্যানেজ করে তাইলে ওইটাতে আপনি কোনো বাগ পাইলে ওটা না ওরা করতে পারে না, বাট অনেক সময় ওরা না করে দেয়, বাট আপনি যদি প্রপার এক্সপ্লেনেশন করতে পারেন ওরে, তাহলে আবার পরবর্তীতে বাউন্টি দিয়ে দেয়। জি ভাই, বুঝতে বাউন্ডারির মুখ যে কবে দেখবো ভাই? ইনশাল্লাহ।
আচ্ছা ভাই একটা লোকেশন দিতেছি, আপনি তো ঢাকার মানুষ।